नमस्कार बंधुरा जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम बंधुरा आजकेर এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে 22 তারিখ। সেই 22 তারিখে ভগবান শ্রী রামচন্দ্রের যে মূর্তি বানানো হয়েছে অলরেডি সেই মূর্তির শিলা কোথা থেকে আনা হয়েছিল এবং কেন আনা হয়েছিল, এর সাথে সাথে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তির দর্শন করবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন। এক সময় ভগবান রাজার দশরথের পুত্র হচ্ছিল না, তখন সিঙ্গেরি ঋষি নামক এক ঋষির কাছে নিবেদন করেছিলেন তিনি। ঠিক সেই সময় সিঙ্গেরি ঋষি ভগবান রাজা দশরথের জন্য কামেশী যজ্ঞ করেছিলেন। ঠিক এই যজ্ঞ করার পরেই ঠিক ভগবান শ্রীরামচন্দ্র এবং তার 3 ভাই জন্ম নিয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি বানানোর পাথর যে জায়গা থেকে বর্তমানে আনা হয়েছে ঠিক তার 60 কিলোমিটারের আশপাশে সিঙ্গেরি ঋষির মঠ আছে, তাই সেখান থেকে মূর্তি আনা হয়েছিল। আর এই মূর্তি কর্ণাটকের যে জায়গা থেকে আনা হয়েছে সেখানে 300 করোড় বছর পুরনো কৃষ্ণশিলা দিয়ে সেই মূর্তি বানানো হয়েছে। এই মূর্তির লম্বাই 51 ইঞ্চি বানানো হয়েছে। 5 বছরের ভগবান শ্রীরামের যে বাল্যরূপ সেই বাল্যরূপ আপনারা এই মূর্তির মাধ্যমে দর্শন করতে পারবেন। 22শে জানুয়ারি যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেই মূর্তি বানিয়েছেন যিনি, তার নাম হলেন অরুণ যোগীরাজ। ইনার কর্ণাটকে বাড়ি। তো ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো আপনারা প্রভু শ্রী রামচন্দ্রের যে বাল্যরূপ 5 বছরের সেটা আপনারা দর্শন করুন, আমার ভিডিওর মাধ্যমে দর্শন করুন। আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন জয় শ্রীরাম। আর ভিডিও যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, না হলে কিন্তু করবেন না।